একটা খুব বড় এবং চ্যালেঞ্জিং কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে হাইড্রোক্যাফালাসের কেস। হাইড্রোক্যাফালাস মানে কি? হাইড্রো মানে জল, ক্যাফালন বা ক্যাফালাস যেটার মানে হলো ব্রেন। তো এই ব্রেনে জল জমে যাচ্ছে। তো ব্রেনে জল বলতে এখানে নর্মাল কোনো জল জমে না, সেটা হলো সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটি আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, আপনারা জানেন, একটা সেরিব্রাম, একটা সেরিবেলাম। তো ব্রেনে কিছু ভেন্ট্রিকেল থাকে, যেটা হচ্ছে ব্রোদের মতো কিছু অংশ থাকে, যেখানে কিছু জালিকা ভেন্ট্রিকেল বলা হয়, যেমন থার্ড ভেন্ট্রিকেল, ল্যাটারাল ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল। এই ভেন্ট্রিকেলের মধ্যে ফরওয়ার্ড প্লেক্সাস নামে এক প্রকার জালিকা জাতীয় অংশ থাকে, সেখান থেকে সিএসএফ তৈরি হয়, যেটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়। সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের নাম পড়লো কেন? সেরিব্রো মানে ব্রেন, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড। তো এই ফ্লুইডটা ব্রেন থেকে স্পাইনাল কর্ড দিয়ে পুরো কোমর থেকে একদম নিচ পর্যন্ত চলে যায়, তাই এর নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। বাট কোনো কারণ যদি এই ফ্লুইড ব্রেনে নিচের দিকে না নামতে পারে, তাহলে ব্রেনে জমা হতে শুরু করে। জমা হতে হতে কি হয়, হেডের আমাদের মাথার আকার অনেক বড় হয় এবং বাচ্চার বিশাল আকার ধারণ করে পুরো পরে। এর কারণে বিভিন্ন রকম সমস্যা হয়। ব্রেন ঠিকঠাক অ্যাক্টিভিটি করতে দেয় না, ব্রেনকে স্লো করে দেয়, ব্রেনে বিভিন্ন রকম কাজকে অবরোধ করে দেয়। এর ফলে বাচ্চা ঠিকঠাক সময় কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, যে স্বাভাবিক সে করতে পারে না, এবং তার থেকেও ব্রেনের সাইজ অনেক বড় হয়ে যায়। তো হোমিওপ্যাথিতে উই হ্যাভ enough scope in homeopathy for these cases, critical cases like hydrocephalus. তো আমরা যদি হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে এবং ডক্টর রবীন বর্মনের শেখানো কনস্টিটিউশনাল পদ্ধতিতে চিকিৎসা করি, আশা করি আমরা অনেক উন্নতি পাবো। তো এই পেশেন্টেরও আমরা কিছু সিমটম পেয়েছি, যার উপর দিয়ে হোমিওপ্যাথিতে আমরা চিকিৎসা একটা সিঙ্গেল মেডিসিন দিয়েছি। দেখা যাক কতটা উন্নতি হয়, কি হয়। তবে হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে আমরা এর অনেক উন্নতি পাবো, এবং সেটা আমরা চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো। তো আজকে একটা খুবই চ্যালেঞ্জিং কেস আমার সামনে এসছে। তো এই কেসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং অনেক সিনিয়র ডাক্তারের সঙ্গে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যে এই বাচ্চাটাকে কিভাবে সুস্থ করা যায়। ঠিক আছে, এই বাচ্চার মেইন সমস্যা হচ্ছে হাইড্রোক্যাফালাস। হাইড্রোক্যাফালাস মানে আপনারা সবাই জানেন কি, ব্রেনে জল জমে গেছে। এই যে অনেক এমআরআই রিপোর্ট আছে এখানে, এমআরআই রিপোর্টে কি দেখা যাচ্ছে, এমআরআই রিপোর্ট সব প্লেট আছে। এই এমআরআই রিপোর্টের এখানে লেখা আছে, আপনারা দেখুন, এই যে সুপ্রাটেন্টোরিয়াল হাইড্রোক্যাফালাস অ্যান্ড উইথ টিন্টেড আউট অ্যান্ড সেরিব্রাল অ্যান্ড সেরিবেরাল প্যারেনকাইমা। মানে কি হয়, আমাদের ব্রেনে যে সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ব্রেনে জমা হয়, যেটা আমাদের কোমর থেকে পুরো শির ধারা, যেটা আমরা স্পাইনাল কর্ড বলি, সেখান থেকে কোমর পর্যন্ত চলে যায়। কিন্তু কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, তখন এই ব্রেনে এইটা জমা হতে শুরু করে। ব্রেনে থাকে কিছু গ্রুপ থাকে, ঠিক আছে, বা যেটাকে ভেন্ট্রিকেল থাকে, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল আর ল্যাটারাল ভেন্ট্রিকেল। সেখান থেকে সিএসএফ তৈরি হয়, এবং সেই সিএসএফ বেরোয় না বলে জমা হতে থাকে ব্রেনে। জমা হতে হতে সেটা এভাবে ফুলে যায়, এবং ব্রেনে বাচ্চার অনেক সমস্যা, যেমন কথা বলা, ঠিকঠাক হাঁটা চলা করা, এইসব দেরিতে হয়। ঠিক আছে, এটা অ্যালোপ্যাথিতে কোনো সেরকম চিকিৎসা নেই বলে আপনারা পিজিতে দেখিয়েছিলেন, তাই তো? পিজিতে দেখিয়েছেন, এর আগে হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু ডাক্তার দেখার পর বলেছে যে খুব একটা হচ্ছে না। আর এক জায়গায় 1.5 বছর চিকিৎসা করেছেন, কিন্তু সেরকম কোনো উন্নতি পাওয়া যায়নি, যেরকম ছিল সেরকমই আছে। তো এরকম কেস আমি আগেও দেখেছি আমার স্যার ডক্টর রবীন বর্মনের ওখানে, যেখানে এরকম কেস অনেক উন্নতি হয়েছে। সেই কারণে এই চ্যালেঞ্জিং কেসটা আমি নেওয়ার সাহস পেলাম, এবং আশা করা যায় বাচ্চার অনেক উন্নতি হবে, কারণ এখানে সিমটম খুব ভালো পাওয়া যাচ্ছে। যেমন আপনারা দেখুন, এই যে হাইড্রোক্যাফালাস, যেটা একটা প্যাথোলজিক্যাল, কিন্তু তার সঙ্গে বাচ্চার কি আছে, ঘাম আছে। আর ঘামটা হয় মুখে বেশি হয়, তাই তো? তার সঙ্গে বাচ্চা ফেয়ার, ফ্যাটি, ফ্লেভি, শরীর স্বাস্থ্য ভালো, ঠিক আছে, এবং পায়খানা রোজ হয় না, 1-2 দিন পর হয়, ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা দেখুন, এই বাচ্চা পুরোপুরি দেখতে ক্যালকেরিয়া কার্ভের মতো, ঠিক আছে, দেখতে সুন্দর আছে, মোটা সোটা আছে, ঠিক আছে, খুব সুন্দর বাচ্চা, পুরো ক্যালকেরিয়া কার্ভের মতো। তো আমরা চেষ্টা করে দেখি, এবং সিনিয়র ডাক্তার যারা আছেন তারাও তাদের মত জানান এই বাচ্চার ক্ষেত্রে কি করা যায়। ঠিক আছে, নর্মালি এই বাচ্চার কেস টেকিং করে যেটা মেডিসিন আসছে, সেটা হলো ক্যালকেরিয়া কার্ভ, সেটা আমরা 0/1 0/2 দিচ্ছি বাচ্চাকে। আশা করা যায় অনেকটা উন্নতি হবে, ঠিক আছে। তবে এই চ্যালেঞ্জিং কেসটা পেয়ে আমারও হোমিওপ্যাথিতে যদি সারে আমাদেরও ভালো, এবং এই বাড়িতে যদি এরকম কারো বাচ্চা থেকে, সবারই একটা মন খারাপ বা সবসময় একটা থাকে যে নিজের বাচ্চা যে এরকম হয়। আশা করা যায়, চেষ্টা করে দেখা যাক কতটা উন্নতি হয়। তবে যতদূর সিমটম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কারণ হোমিওপ্যাথি কি হয়, রোগ যাই হোক, আমাদের কি ওনার সিমটম পাচ্ছি সেটা থেকেই হয়। তো এই বাচ্চার সিমটম যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভালো, তো সেই কারণে আশা করা যাচ্ছে যে হ্যাঁ, বোঝা যায় অনেক সময় যে উন্নতি হবে কিনা। তো চেষ্টা করে দেখা যাক, আশা করা যায় অনেকটা উন্নতি হবে।
যাতে আপনার মুখেও হাসি ফোটাতে পারি, বাচ্চাটাও একটু সুস্থ হয়। ঠিক আছে।